ধন্যবাদ। আমরা আজকে নতুনভাবে শুরু করতে যাচ্ছি। সবাইকে স্বাগতম। আমাদের আলোচনার বিষয়বস্তু হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যাকে আমরা ইংরেজিতে বলবো আইসিটি। হ্যাঁ, আইসিটি অর্থাৎ একটু পরিষ্কার করে যদি লিখি, আইসিটি। তো তোমরা যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তাদের জন্য এই সাবজেক্টটি একেবারেই নতুন, এবং এইবারই প্রথম তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে একটি বিষয় পড়তে যাচ্ছ। তো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে যেহেতু জিনিসটা নতুন, সো তোমরা ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা মূলত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা আসলে অনেক মজার একটা জিনিস। তোমরা ডেফিনেটলি, আমি আশা করি অনেক মজা পাবে। কিন্তু কেউ ভয় পেয়ে হাল ছেড়ে দিও না যে নতুন জিনিস কে পড়াবে, কি পড়াবে। আসলে এই জিনিসটা তোমাদের কাছে যেমন নতুন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছেও নতুন। সো তাদেরও হয়তো বা একটু সময় লাগতে পারে জিনিসটাকে পুরোপুরি আয়ত্তে নিয়ে আসার জন্য। সো তোমরা, আমি তথ্য প্রযুক্তি সম্পর্কে মোটামুটি পড়াশোনা করেছি, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি সেক্টরে আমি কাজও করছি। সো আমি মূলত একটা প্রয়োজনীয়তা থেকেই যে আমাদের দেশের শিক্ষার্থীরা যাতে একটু ভালো কিছু পেতে পারে, সেই জন্য আমি এই ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করতে যাচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে কিংবা তোমাদের যদি বোধগম্য হয়, তাহলে আহ, এটা অনেক সহায়ক হবে আমার জন্য, এটা নিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো আমরা দেখি যে আমাদের আজকে আমরা কিছুই পড়বো না, আমরা শুধু জানবো জিনিসটা কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেনই বা পড়বো, বর্তমান বিশ্বে এর কতটুকুই বা প্রভাব, বা আদৌ এটা কি আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে বা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে কি না, এই জিনিসগুলোর মানে নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে কোনো পড়ালেখা আমরা করব না। আমি যে জিনিসটা লিখেছি এখানে, যে আইসিটি, এটা আসলে দুটো জিনিস থেকে এসেছে। প্রথমটি হচ্ছে আইটি। আমি একটু ইংরেজিতে লিখবো, তোমরা ধীরে ধীরে বুঝে যাবে। প্লাস হচ্ছে আইটি প্লাস সিটি, অর্থাৎ এই আইটিটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, TECHNOLOGY। আর সিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি কমিউনিকেশন, কমিউনিকেশন টেকনোলজি, টেকনোলজি, যেটাকে আমরা বাংলাতে বলতে পারি ইনফরমেশন টেকনোলজিটা হচ্ছে তথ্য প্রযুক্তি। আমরা নামটা জাস্ট আগে একটু শিখি। আর এটা হচ্ছে যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি। সো এই দুটো প্রযুক্তি মিলে, অর্থাৎ একে হচ্ছে তথ্য প্রযুক্তি, অন্যদিকে হচ্ছে যোগাযোগ প্রযুক্তি, এই দুটো প্রযুক্তিকে আমরা একসাথে বলতেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। হুম। তো তুমি একবার ভেবে দেখো তো, আমরা যে মোবাইল ফোনে কথা বলি, ইন্টারনেটে, ফেসবুকে বসি, কিংবা অন্য কাউকে মেইল পাঠাচ্ছি, টেলিফোনে কথা বলছি, রেডিওতে খবর শুনছি, গান শুনছি, টিভিতে প্রোগ্রাম দেখছি, এই যে প্রত্যেকটা জিনিস, এটা কি আমাদের কাছে কিভাবে আসে, কিংবা এটা কি এমনি এমনি চলে আসে, বা আদৌ কেউ তথ্যগুলো পাঠাচ্ছে, কি পাঠাচ্ছে তারা? মূলত
তারা একটা ইনফরমেশন পাঠাচ্ছে আমাদের কাছে। সেই ইনফরমেশনটা আমরা পাচ্ছি কোনো না কোনো যোগাযোগ প্রযুক্তির সহায়তায় বা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। হুম তো আমরা তথ্য প্রযুক্তি আহ, আর ইনফরমেশন টেকনোলজি আর কমিউনিকেশন টেকনোলজি এই দুটোর মধ্যে আসলে সম্পর্ক অনেক জোরালোভাবে, হ্যাঁ জোরালো সম্পর্ক। আমরা আরো বলবো কথা পরে, আমরা দেখি কিছু ছবি দেখবো আমরা, হ্যাঁ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির। যেমন এটা একটা ছবি, এটা হচ্ছে একটা রোবোটিক রোবট। তোমরা নাম শুনে থাকবে রোবট, ROBOT। রোবট হচ্ছে একটি যন্ত্র মানব, রোবটের বাংলা হচ্ছে যন্ত্র মানব, অর্থাৎ যন্ত্র মানব। এই যন্ত্র বা প্রযুক্তি, এটা আসলে একটা প্রযুক্তির সিম্বল। এই প্রযুক্তির হাতে হচ্ছে পৃথিবী। এই পৃথিবীটা এখন কার হাতে চলে গেছে? প্রযুক্তির হাতে, প্রযুক্তির হাতে চলে গেছে। লেখাটা একটু সমস্যা হচ্ছে, আমরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রযুক্তির হাতে, হ্যাঁ। তো বর্তমান বিশ্ব চালাচ্ছে কে, মানে কার মূলত হচ্ছে বর্তমান বিশ্বের যে যোগাযোগ বা আধুনিকতম যে ব্যবহার বা প্রয়োগ, সেগুলো আমরা কার সহযোগিতায় চলছে? প্রযুক্তি, একটি প্রযুক্তি নির্ভর বিশ্ব। এটাই হচ্ছে তার প্রতীক যে বিশ্ব এখন হাতের মুঠোয়। হুম তো আমরা আরো কিছু ছবি দেখি, জিনিসগুলো তোমাদের ধারণায় চলে আসবে তাহলে। আমাদের এই ছবিটাতে দেখছি কি আমরা পৃথিবীর চারপাশে, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী। পৃথিবীর চারপাশে অনেকগুলো কম্পিউটার আছে, হ্যাঁ এরকম কোটি কোটি বিলিয়ন সংখ্যক কম্পিউটার আজকে এই পৃথিবীতেই সব জায়গা থেকে পৃথিবীর সাথে কানেক্টেড। অর্থাৎ পুরো পৃথিবীটা যে কোনো জায়গা থেকে বসে, ধরো এটা হচ্ছে বাংলাদেশ, এটা বাংলাদেশ, তুমি বাংলাদেশে বসে আছো। আর এটা হচ্ছে অন্য একটা দেশ, সে ইউএস, হ্যাঁ ইউএসএ, এখান থেকে বসে বা আমেরিকা। এই বাংলাদেশ থেকে বসে তুমি যদি ইন্টারনেটে কানেক্টেড থাকো, কেবল ইন্টারনেট, এটা এখানে মূলত এটা প্রতীকটা হচ্ছে ইন্টারনেটের প্রতীক। আমরা ইন্টারনেট কি এগুলোও জানবো, আরও তোমরা অলরেডি নাম শুনে থাকবে। ইন্টারনেটে কানেক্ট থাকলে আমিও ইন্টারনেটে বা তুমি ইন্টারনেটে কানেক্টেড, ইউএসএতে অন্য একজন মানুষ সেও ইন্টারনেটে কানেক্টেড, তার মানে তুমি বাংলাদেশে বসেই ইউএসএর সাথে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ এই যে যোগাযোগ, এই যোগাযোগের জন্য আমাদের কি দরকার হচ্ছে? সবার সাথে সবার কানেকশন দরকার হচ্ছে। কানেকশনটা আসলে কে করে দিচ্ছে? এই কানেকশনটা করে দিচ্ছে হচ্ছে বিভিন্ন প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি। এখানে যে প্রযুক্তিটা দেখানো হচ্ছে এটা হচ্ছে কি? স্যাটেলাইট, হ্যাঁ এটা হচ্ছে স্যাটেলাইট, ডাবল টি, স্যাটেলাইট, হ্যাঁ স্যাটেলাইট। আর এটা হচ্ছে তোমার কি, আমরা জানি আমাদের বাসার আশপাশেও দেখি, এটা হচ্ছে ডিশ অ্যান্টেনা টাইপের একটা জিনিস, হ্যাঁ ডিশ অ্যান্টেনা। তো এটা এটা হচ্ছে স্যাটেলাইট। আর আমরা বলি যে আমাদের যে টেলিভিশন চ্যানেল যেগুলো দেখি, যেমন এনটিভি, তারপরে ইটিভি, এটিএন নিউজ, এগুলো আসলে কি, বিটিভি ওয়ার্ল্ড, এটিএন, বিটিভি ওয়ার্ল্ড, এই জিনিসগুলো এই চ্যানেলগুলো আসলে বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি না কিন্তু বিটিভি ওয়ার্ল্ড, এই চ্যানেলগুলো আসলে কি ধরনের চ্যানেল? এগুলো হচ্ছে স্যাটেলাইট চ্যানেল। হ্যাঁ এই স্যাটেলাইট চ্যানেলগুলোর তথ্য আদান প্রদান করে কে? মূলত স্যাটেলাইটের মাধ্যমে। সেই স্যাটেলাইট থেকে তথ্য আসে একটা ডিশ অ্যান্টেনার মধ্যে। সেই ডিশ অ্যান্টেনা থেকে আমরা একটা তারের সাহায্যে, আমাদের এখানে টিভি কানেক্টেড, সেই টিভিতে আমরা প্রোগ্রাম দেখছি। হ্যাঁ অর্থাৎ একটা তথ্য যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে চাই, তাহলে কারো না কারো সহযোগিতা দরকার হচ্ছে। হুম আমরা আরো কিছু ছবি দেখি, যেমন এটাও একটা ছবি, মোবাইল ফোন স্যাটেলাইট, এটা ওই আগের ছবিটার মতোই, এটা স্যাটেলাইট। সে পৃথিবীর কোনো একটা জায়গা থেকে তথ্য নিচ্ছে, পৃথিবীতে পাঠাচ্ছে, তারপর আমরা মোবাইল ফোনেও সেই তথ্য পেতে পারি। তারপরে মোবাইল ফোন টেকনোলজি যেটা আছে, এরকম মোবাইল ফোনে তোমরা বাসার আশপাশে অনেকগুলো টাওয়ার দেখে থাকবে। এই টাওয়ারের সাথে আমরা কে কমিউনিকেট করে বা কে যোগাযোগ করে? মোবাইল, এই যে মোবাইল ফোন এবং কম্পিউটারে আমরা ইন্টারনেট ইউজ করতে পারি এই মোবাইল কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে। এবং সেটাই দেখানো হচ্ছে যে কম্পিউটারও কাজ করতে পারে, যোগাযোগ করতে পারে, মোবাইল ফোন যোগাযোগ করতে পারে, এটা আমরা এখানে দেখলাম। ওকে তারপরে দেখো
এখানে একটা নতুন ছবি, এটা কি একটা টেলিফোন, এটা একটা টেলিফোন, সেই টেলিফোনের সাথেই একটা মনিটর লাগানো আছে। হ্যাঁ, এটা একটা মনিটর। এটা হচ্ছে কি তার ক্যামেরা, এইখানে ক্যামেরাও লাগানো আছে। সো এই মনিটরের মধ্যে আমরা ভিডিও কনফারেন্স করা বা কাউকে ভিডিও কল করা, হ্যাঁ, এখান থেকে তোমার এই ক্যামেরা থেকে সামনে যদি কেউ বসে বা দাঁড়িয়ে কথা বলে তাহলে সে অন্য কে কথা বলছে তাকে দেখতে পারবে, আর তার ছবিটা দূরে যে কথা বলছে সে দেখতে পারবে। মানে শুধু কথা বলার মধ্যেই এখনের প্রযুক্তি সীমাবদ্ধ না, আমরা এটা ছবি দেখে একজন আরেকজনকে দেখতে পারছি। এটাও সম্ভব হচ্ছে, এইখানে দেখো তুমি অনেক যন্ত্রপাতি আছে, এগুলো আসলে কি এই যোগাযোগ প্রযুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই যন্ত্রপাতিগুলো। আমরা আস্তে আস্তে অনেক কিছু শিখব। এইখানেও একটি ছবি দেখানো হচ্ছে, এটা একটা প্রতীক, কম্পিউটার আছে, যোগাযোগ প্রযুক্তির যন্ত্র আছে, স্যাটেলাইট আছে, এটা ওয়্যারলেসের একটা চিহ্ন, এরকম অনেক কিছু আছে। আমরা দেখবো এগুলো। এটাও হচ্ছে আরেকটা যন্ত্রপাতি, যে ওয়্যারলেস নেটওয়ার্কিং। তোমরা আস্তে আস্তে আরও জিনিসের নাম শুনবো আমরা, নেটওয়ার্কিং কথাটার সাথে পরিচিত হব। ইন্টারে যে সিলেবাস রয়েছে তার মধ্যে নেটওয়ার্কিং অনেক বড় একটা চ্যাপ্টার নিয়েই কথা বলছে, এটাও দেখবো। এগুলো বিভিন্ন যন্ত্রপাতি কমিউনিকেট করার জন্য বা যোগাযোগ করার জন্য, এগুলো হচ্ছে প্রত্যেকেই এক একটা যন্ত্রপাতি, যেগুলো আমরা পরে আরও জানবো। এটা হচ্ছে দেখো তোমাদের বাসার আশপাশে তোমরা দেখে থাকবে মোবাইল ফোনের অ্যান্টেনা। এটা হচ্ছে মোবাইল ফোনের অ্যান্টেনা, যেটার মাধ্যমে এই এই টাওয়ার থেকে বা এই জায়গার ইনফরমেশনটা অন্য দূরের কোনো একটা জায়গার ইনফরমেশন আদান প্রদান হচ্ছে তাদের মধ্যে। হ্যাঁ, এই আদান প্রদানের জন্য একটা যোগাযোগ প্রযুক্তির মাধ্যম দরকার হয়, এখানে সেই মাধ্যমটাই দেখানো হয়েছে। ওকে, তাহলে আমরা দেখলাম কি, যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারছি, এক জায়গার তথ্য এইখানকার তথ্য আমরা দূরে কোথাও এখানে পাঠাতে পারছি, এখানে তথ্য নিয়ে যেতে পারছি। তথ্যের আদান প্রদান, তথ্য প্রযুক্তি মানে তথ্যটা কি আসলে, আমি যে কথা বলছি এই কথাটাই একটা তথ্য। তুমি যে নিউজ পেপারে যে ইনফরমেশনগুলো দেখো, তোমরা যখন পরীক্ষার রেজাল্ট বের হয়েছে সেটা একটা তথ্য, টিভিতে কোনো সংবাদ প্রচারিত হচ্ছে সেটা একটা তথ্য। এই তথ্য অর্থাৎ একটা ইনফরমেশন, তথ্যর ইংরেজি হচ্ছে ইনফরমেশন। আমরা তথ্য কি এটা তোমরা বই পড়লেও জানতে পারবে। এই তথ্য হচ্ছে একটা, মোট কথা একটা ইনফরমেশন বা নিউজ, এখান থেকে আমরা অন্য জায়গায় যখন পাঠাতে যাব তখন আমাদের দরকার হচ্ছে কি একটা মাধ্যমের বা এই যে মধ্যবর্তী কোনো ব্যক্তির। তোমাদেরকেও যদি উদাহরণ দিই, যেমন আগে আমরা কি করতাম, চিঠি পাঠাতাম এক জায়গা থেকে আরেক জায়গাতে। এই চিঠিটা তুমি যদি তোমার কোনো বন্ধু, তুমি এখানে আছো, তোমার কোনো বন্ধু এখানে অন্য একটি দেশে বা অন্য একটি শহরে থাকে, তুমি তার কাছে এই চিঠি পাঠাবে। তো এই চিঠিটা তুমি নিয়ে যেতে পারছো না, তখন তুমি বা কার সহযোগিতা নিচ্ছ, তুমি নিচ্ছ ডাক বিভাগের সহযোগিতা। বাংলাদেশ বাংলাদেশ ডাক বিভাগ, এই ডাক বিভাগের সহায়তা বা কুরিয়ার সার্ভিসের সহায়তা নিয়ে তুমি চিঠিটা পাঠাচ্ছ। তাহলে এই যোগাযোগের ক্ষেত্রে কে সহযোগিতা করছে তোমাকে? ডাক বিভাগ। আর তোমার যে তথ্য, তোমার বন্ধুকে যে তোমার একটা খুশির সংবাদ জানাচ্ছ বা বন্ধুকে তোমার বাড়িতে আসার নিমন্ত্রণ জানাচ্ছ, সেই তথ্যটা আসলে কোথায় আছে? এই চিঠির মধ্যে লেখা আছে। তাহলে এই তথ্যটা চিঠির মধ্যে থাকলেই শুধু হবে না, সেই তথ্যটা তুমি যার জন্য লিখছো বা যাকে তুমি পৌঁছে দিতে চাচ্ছ তার পর্যন্ত পৌঁছাতে হবে সফলভাবে। এইটা হচ্ছে তুমি যে লিখেছো বা তথ্যটাকে সংগ্রহ করেছো, পর্যালোচনা করেছো, একসাথে এটাকে কি বলে যে সাজিয়েছো, এই তথ্যটাকে আমরা বলতেছি, এই যে প্রক্রিয়াটা তুমি সম্পন্ন করেছো এটাকেই বলছি তথ্য প্রযুক্তি। আর এই তথ্যটাকে অর্থাৎ এই চিঠিটাকে তোমার এই ফ্রেন্ডের কাছে পৌঁছে দেওয়া জন্য যে ডাক বিভাগের সহযোগিতা নিচ্ছ, সেই ডাক বিভাগটা হচ্ছে এখানে যোগাযোগ প্রযুক্তি। একটা পিয়ন আসবে তোমার কাছে বা তুমি যেখানে জমা দিবা সেখান থেকে সে চিঠি নিবে, নিয়ে অন্য কোনো পোস্ট অফিসে দিবে, তারপরে আবার সেখান থেকে গিয়ে অন্য একটা পোস্ট অফিসে দিবে, সেইখানে আবার আরেকজন পিয়ন থাকবে যে হচ্ছে তোমার ওই ফ্রেন্ডের কাছে খুঁজে খুঁজে তার বাসায় পৌঁছে দিবে। তাহলে এই যে আমরা শুধুমাত্র তথ্য প্রযুক্তি যদি থাকে, অর্থাৎ শুধু চিঠি থাকে, আবারও বলছি
তাহলেও যেমন মানে কোনো মিনিংফুল কোনো কিছু হবে না, অর্থপূর্ণ কিছু হবে না। আবার যদি শুধু ডাক পিয়ন এসে ঘোরাঘুরি করে তাতেও কিছু হবে না। এই দুটো জিনিস অর্থাৎ তথ্য প্রযুক্তি এবং এই ডাক বিভাগ অর্থাৎ যোগাযোগ প্রযুক্তি, দুটো জিনিসের সম্মিলিতভাবে এবং একীবদ্ধভাবে এক মানে একসাথে সংঘবদ্ধ হয়ে কাজ করার ফলে আমরা একটা রেজাল্ট দেখতে পাই বা ফলাফল আমাদের কাছে আসে। সো আমরা মানে তোমরা যখন আরো ডিটেলস আমরা দেখব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আসলে আলাদা করে দেখার কোনো উপায় নেই। হ্যাঁ, আমরা পরবর্তী অংশে দেখব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কি কি উপাদান দরকার হয়, মানে তথ্য প্রযুক্তি আর একটু ডিটেলস দেখব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কি কি উপাদান থাকে। হ্যাঁ, এই উপাদানসমূহ কি কি, অর্থাৎ কি কি যন্ত্রপাতি, অর্থাৎ কি কি যন্ত্রপাতির দরকার হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করতে গেলে। তো তোমাদেরকে আবারও বলছি, আমরা ধীরে ধীরে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির গভীরে প্রবেশ করব এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব জিনিসগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করার। আর পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এবং ওয়ান বাই ওয়ান আমরা প্রত্যেকটা চ্যাপ্টার নিয়েই আলোচনা করব। এবং আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আমি আশা করব তোমাদের কাউকেই কোথাও প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না যদি তোমরা আমার সাথে থাকো। আর আইটি ময় বিডি একাডেমি অফ আইসিটি এর যাত্রা আইটি ময় বিডি একাডেমি অফ আইসিটি ময় বিডি একাডেমির সাথে থেকে আমি চাই তোমরা সবাই এই জিনিসটাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করবে এবং আহ, তারপরে তোমরা আরও সহযোগিতা নাও, স্যারদের ক্লাস করো, কিন্তু এইটা সম্পূর্ণভাবে ফ্রি তোমাদের জন্য এবং কোনো রকম চার্জের প্রয়োজন হচ্ছে না। আমি চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ ভাবে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে, আমাদের পরবর্তী লেকচারে স্বাগতম।